যৌথ সিটি কর্পোরেশন যে গুলশান 2 নম্বর যেটি আছে, সেই 2 নম্বরে আমাদের স্বরাষ্ট্র সচিবকে আমি ধন্যবাদ জানাই। আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট আমরা বসে দিয়েছি, আমরা ট্রাফিক সিস্টেম এআই। এই এআই এর মাধ্যমে টোটাল গুলশান 2 নম্বরের কত গাড়ি থেকে শুরু করে কারা কারা এখানে আমাদের সেতু, আমাদের সচিব সড়ক ও পরিবহন বিভাগের উনি গিয়েছিলেন, আমাদের বিআরটি চেয়ারম্যান গিয়েছিলেন, আমাদের হোম সেক্রেটারি গিয়েছিলেন, হোম মিনিস্টার গিয়েছিলেন, এবং মাননীয় মন্ত্রী আপনাকেও বলবো একদিন আপনারা সবাই আমাকে দেখে নিয়ে চলুন। এটি বিশ্বের আধুনিক ভাবে আমরা কন্ট্রোলটা করে ফেলেছি, এবং কোন গাড়ি কোন সময় আইন ব্রেক করছে ওটারও কিন্তু তথ্য আমরা পেয়ে যাচ্ছি। এবং আমরা ডিএমটিএসএল এর সাথে আমাদের একটা ইয়াও করে ফেলেছি, একটা কানেকশন করে ফেলেছি, অর্থাৎ তার বাড়িতেও কিন্তু আমরা মোবাইলের মাধ্যমে কে সিগন্যাল ব্রেক করলো সেটিও কিন্তু আমরা রেডি করে ফেলেছি, কিন্তু ইটস ডান, অলরেডি ডান। আমাদের এখন হচ্ছে শুধু প্রয়োগ করা, একটি সিদ্ধান্তের ব্যাপার। আপনি যদি আজকে সেই সিদ্ধান্তটা দিয়ে দেন, আমি অনুরোধ করবো তার আগে আপনি আমাদের সাথে চলুন। আপনার সচিব গিয়েছিলেন, নুরি সাহেব সহ আমাদের বিআরটি চেয়ারম্যান সহ, কারণ এটি করতেই হবে। এই সিগন্যাল যদি অমান্য করে যায় আর তাকে যদি আমরা কোনো ধরনের শাস্তির আওতায় না আনি, তাহলে কিন্তু আমরা শৃঙ্খলা আনতে পারবো না। Cinematic display, photography master, performance expert, NextG N9। তাই আমি অনুরোধ করি, সিস্টেমটা কি, বিদেশে কিন্তু দেখা গেছে আমাদের পার্শ্ববর্তী দেশ কলকাতা শহরে, ভারতেও কলকাতাতেও দাদা সিগন্যাল ব্রেক করা যাবে না, ফাইন কিন্তু আছে। তাই আমার মনে হয় আজকে যে কথাটা এনায়েত ভাই বললেন, অ্যাকশন শুরু হয়ে যাক, যেরকম করে বাসকে ডাম্পিং করে, ঠিক অনুরূপ ভাবে অ্যাকশন শুরু হয়ে যাক গুলশান 2 নম্বরের মোড় থেকেই, যে যারা অমান্য করবে তাদেরকে তার ঘরে তার মোবাইলের মধ্যে কিন্তু একটা ফাইন চলে আসবে। এরপর আমরা আস্তে আস্তে মাননীয় মন্ত্রী আমরা শুরু করতে পারি। আমরা গুলশান 2-তে মাননীয় মন্ত্রী প্রথমবারের মতন মাননীয় প্রধানমন্ত্রীর যে ডিজিটাল বাংলাদেশ, সেই স্মার্ট আমরা কার পার্কিং ট্রায়াল বেসিসে আমরা শুরু করেছি। এটা ডিএমপি, ঢাকা নর্থ সিটি কর্পোরেশন একত্রে আমরা কাজটা করছি, এবং গাড়ির জন্য নির্দিষ্ট 290টা আমরা পার্কিং দিয়েছি, এবং ডিটিসি এর থেকে আমাদেরকে এর পরবর্তীতে আরো গাড়ির পার্কিং গুলা দিয়ে দিবে। আমার মনে হয় মাননীয় মন্ত্রী এগুলাকে আমার এখনই করতে হবে। আমি অনুরোধ করব, আমাদের যে মিটিং যেগুলো হয়, এই মিটিং গুলা যে কথাটা বললেন শাহজাহান খান সাহেব, যে আমাদের 2018 সালের পরে 2024 সাল, কাজে অনেক কথা কিন্তু জমে যায়,